চলো যাই যুদ্ধে, আমার কি নিজের পণ্য, হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান। প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এসব দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। আর উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল হয় রাজধানীর মহাখালীতে। জাতিসংঘ এমন বর্বরতায় চুপ থাকার সমালোচনা করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির। মিছিল পূর্ব সমাবেশে তিনি ইসরায়েলকে নিষিদ্ধ করার লিখিত দাবি রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে পাঠানোর দাবি তোলেন। ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিদিরস ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে একই দাবিতে শাহবাগে নিজেদের কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় বিগত সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে হওয়া গোপন অস্ত্র চুক্তি সামনে এনে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় দলটি। তারা প্যালেস্টাইনে জন্ম নিয়েছে এবং তারা সেখানকার অধিবাসী এবং বসবাসকারী। এই অপরাধে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার যে প্রক্রিয়া চলছে, সেটার প্রতি আমাদের ঘৃণা। ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে এথনিক ক্লিনজিং এর মধ্য দিয়ে নিশ্চিহ্ন করবার পায় তারা খুঁজে বেড়াচ্ছে। এর বাইরেও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর মিরপুর 10-এর গোল চত্বরে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল আপনি আবার বলবৎ করুন। একই দাবিতে বাংলাদেশ লেবার পার্টিও বাইতুল মোকাররমের উত্তর গেটে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।